জাগরজুলিগা এবার খেয়ে রইছে। এবার আরে ওই ড্রাইভার আবুলে বিলে কইছে জাগরজুলিগা বাস উঠলে এই ডাহা যাওন যায়। এই কথা হইন না এবার খেয়ে রইছে রাস্তার ফুকগুল। এবার বাস এসে পরে বট্টরে বইয়া রইছে। উঠতে সেটা যখন বইয়া রইছে এরপরে গেছে গা ফেনি গেছে গা কখনো এবার ডাহা কখনো যাওয়ানোর কথা কখনো। তা আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলের বাস উঠবেন এইটা আর কইছে না, কইছে যে জাগরজুলি গিয়া বাস উঠতে লাগবেন। তো এবারে মনে করছে গিয়ে যেই বাসটা পাইছে এবারে মনে করছে আমার লেগে খেয়ে দিয়েছে। রে আল্লাহর কুদরত রে আমার লেগে বোধহয় খেয়ে দিয়েছে। এবারে গিয়ে যেন বছর বাস উঠটা ফালতে উঠটা বইয়া রয়েছে। ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টারে কয় কি আর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিছি টাকা বাদ যাইব। কই না নিলে ফেনি ইন্না নিল্লা ফেনি কইলে হন লাভ হইব কিন্তু বিবাহ শাদী, তারপরে বাচ্চা কাচ্চা হওয়া, আবার নায়নাতকুর বাচ্চা কাচ্চা বিয়ে করানো, সব জায়গায় শুধু অন ইসলামিক কাজ। ইসলামিক কাজ আমাদের জীবনে বলতে গেলে নাই। খালি যে এসাব কবুল করায় হুজুরে এই জায়গাটা কুদ্দুর ইসলাম রয়েছে, হ্যাঁ ইসলাম নাই। এসাব কবুল করণের সময় কত টান যে হয় এটা কুদ্দুর একটা একটা করে কইতে আসি আমি আপনারারে। এটা আমি তো বিভিন্ন জায়গায় বিয়া টিয়া ফরান লাগে তো ফিরসা হুজুর কয় আমার মাইয়ার বিয়াটা হুজুরে ফরাইব কি কারবার যে হয়। আর বিয়ার নাম দিয়া কি হয় সাউন্ড থেকে আরম্ভ কইরা একবারে বিয়ার শেষ পর্যন্ত এটা আপনারা আমার তে ভালো জানেন। বাংলাদেশে অহন একটা বিয়াতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয় আগিলে 50টা বেড়ায় এই টাকা দিয়ে বিয়ে করে লইয়া পড়ছে, ঠিক কিনা? একটার সাথে ইসলামের সম্পর্ক নেই। এই কাজগুলা একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যেই কাজগুলা হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিসই নাই বিয়ারে, ঠিক কিনা কও? তো গায়ে হলুদ দিতে যায় কারায়? ফলারে দিতে যায় মাইয়া ফানে তালতো ভাই তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফারাতো বোন, যত বোন আছে যত জাতের মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলাটার দেহায় নিষেধ, এই ফলাটার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলাটারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, হুফাতো ভাই, মামাতো ভাই, জাডাতো ভাই, চাচাতো ভাই, তারপর ফারাতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর তার লগে চাকরি করে বন্ধু, এই সব গল ফলাফানি মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় ইয়া দিত, গায়ে হলুদ দিত। গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়াডারে এই ফলাফানি একটাও দেখা জায়েজ নাই, সেই জায়েজ তো নাইয়ে এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? তো এই হাতে যে হলুদরা দিল এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপরে আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয় পুত্রা ঘুরেন ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ঢুকাইব, ভিডিওর ভিতরে আপনি ইয়া করেন ঘুরেন। ভাই কি শুরু হইলো আমরা দেশটা? শুরু রইল কিতা? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে মিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের গরো ভালো হয় না, আজাদ কুজাতের গরো ভালো বানাই লিবে, ঠিক কিনা কও? আপনি সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না? গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম ধিরিম বাজতে আছে। কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পরে বাইরা বাইরির লগে, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা কও? এমনি গুমগুমি দিয়ে ওঠে, গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইও ঝরঝরি ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করে এইরকম ডেক সেট আইনা সেইটা। এরপরে দাউদ কান্দিতে ফলাফাই নাচ্ছে নাচনের লেগিয়া, ঠিক রে? ডাহাতে শিল্পী আনে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা ভালো আসলি, ভাত খাইতি ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে আমরা, তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কয়টা তেহার মুখ দেখছ? ওহন ওই ইয়াতে দাউদ কান দিতে আনো গাউন না, নাচুন না আনো দাউদ কান দিতে ডাহাতে, ডেকসার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়া তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়। তোমরা এটি শুরু করছো আকাম কুকা। মুসলমানের ভিতরে সেইদিন কই জানি আমি মাহফিলও যাইতাছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল চাইয়া লই, চাইয়া দিই শূন্যতে খতমা। মুসলমানের গেট করছে মেইন রোড।
তো কোনো জায়গা পায় না মানুষ, টেহার আহনের জায়গা নাই। এটা তো শর্মের কথা, তার ইয়া কাটবো কি ইয়া কাটবো এটা বাইকে কোন যাবে। হ্যাঁ, এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেন রোডের উপরে ডেকুরেটার দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানিত খানা? কোন পৃথিবীতে কোন ধর্মে কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা, বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানিতে গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াইতে কত রে লাগে। তো হেতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে। তো হেতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা আইয়ে, 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া তারে খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তোর কেরাই বুঝাইব। এই যে ইসলাম, এই যে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাগে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগে, কি তার হুতাম কুমালা হতাহতি বন্ধ। মার হাবা কয় না রে, আজ হুতাহতি সব নিয়ত ছেড়া দেন সবাই, আমিন কন। ওই যে কইলাম বালার ঘরও ভালো হয় না, কারণ আছে তো। এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে, বৃক্ষ মেলা, কি মেলা? বৃক্ষ মেলাত গেছে পরেতে গিয়াসের একটা ইয়া আনছে, আঙ্গুরের চারা। আঙ্গুর গাছের চারা পাওয়া যায় এখন, কলবের আঙ্গুর ধরে, বাংলাদেশে এত মিষ্টি হয় না তবে ধরে। তো গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ লই আই। তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের চারা আনছে পরে তার মারে নিয়ে কইছে, আম্মা এটা মাইজি গেছে কি তার ফুত, এটা কি তা? আম্মা এটা আঙ্গুরের চারা, এবিডি এটা দেখে কান্দা দিছে। কিন্তু আম্মা কান্দ করে, আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে রে। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়ে রয়েছে 2টা, টিপ্পাটে প্যাক ফোটার রস বার করতাম পারছি না। এইটা তোর নানা দিয়া এইটা মুহ দিছে, পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুর গাছ আনছত্রে ফুট লাগা ওখানে এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মায়। আল্লাহ করলে এটা বাইতে আছে, এরকম ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর করে বাই। আহা, এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উডান লইয়া দিচ্ছে। আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো, তারা আলম ভাইরা বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উডান লইয়া লাইছে আঙ্গুর গাছটায়। ফুল করে কড়া ধরে না, ফুল করে কড়া ধরে না। এবিডিও কই ফুতরে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম, এটা দি ফুল ধরে কড়া করে না দি। আম্মা ওই ব্লক সুপারভাইজার না, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবার হুন্ডা দিয়ে দেখছি আইয়া যায়, এবার একদিন আমার ভিতরে রয়ে তৈব। তো এবারে কই আনছে ভিতরে, এবার ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম ফারাম। তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে এবার হুন্ডা দিয়া আইনা সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে, এবার পরীক্ষা করবো হন। একটা ফুরান ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন, শক্ত সে একটা ফাতা আনেন। তো ফাতা আইনা সেটা কেমিক্যালও চুবা দিয়া না, আর একটা নরম ফাতা। 12 বছর ধরে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল। তে মাহফিলে বইয়া বইয়া সব দোয়া শুনছে, শুননা সেরা তা কাজ বাই দিয়া লইয়া ফেস লাগাই দিয়া গেছে। আমি তো এতদিন যেমনে ফার্সি চল লাগিছি গা, তো এদিক কয়া বেড়াই দিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল। এই কথাটা আমি অন্যখানেও শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না। তারে একটা সুইটা সেটটা দিলে তোমার সমস্যাটা কিটা? তে দিয়া আমারে ধরছে, লগে দিয়ে হইতা রইছে, আমার কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তারে যেমনুক একটা ফোলা দিবা। এটা বললাম আমার আবদার। তার একটা বিশ্বাস হইছে, তার বিশ্বাসটা ভাঙন যাইতো না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা। এমনিতে দোয়া করতে শুনেনি,
তে শুনতে আছে তে কয় দেখি না দোয়াটা কোন ফাইল যায়। আল্লাহ তুমি কইলাম দিবা দিবা, আচ্ছা শুনো, তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো বালার লাগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনি ওকে একটা দাও। তে শুনে নিও দেখো মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আয়ো তোমার আঙুর খাই না কফাল এমনি খাইও, দোয়া লাগতো না। আয়ো হইতে লাও থার সারছে দোয়া হইতে, এটা আমরা হইতো না, এটা হতো দিয়ে এটা কফালও নাই না হইলে এটি বুঝি দোয়া। আতুইরা ল্যাংড়া কানা কুইরা এটি বুঝি দোয়া, এটি এটি একটা কথা কইলা তুমি, এটি আয় আয় হইতে লাও হইতে লাও। মা আর মা, মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয় সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমার মুখে দিয়া যাই তাই কইছি আমার বুঝ মতো। ফুতরে ও আমার ফুত, তুই মন খারাপ করিচ্ছা, আমার বুঝ বেশি ভালো না। একটা শুরু থাকতে কোরআন শরীফ সবক লইছি, পরে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই। ও ফুট টেনশন করিচ্ছা, আমি এনা সাউন্না খারাপ, আমার এনা বুঝ নাই, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না রে। আমি চাইছি শুধু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা, তোরে তো টেনশনের দরকার নাই। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয় না, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব সারা দেয়। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়, বলো সুবহানাল্লাহ। জাগর জুলিগা এবার রেখে রইছে, এবার আরে ওই ড্রাইভার আবুলে বিলে কইছে জাগর জুলিগা বাস উঠলে এই ডাহা যাওন যায়, এই কথা হইন না। এবার রেখে রইছে রাস্তার ফুকগুল, এবার বাস এসে পরে বট্টরে বইয়া রইছে, উঠতে ছেড়ে যখন বইয়া রইছে এরপরে গেছে গা ফেনি, গেছে গা কখনো, এবার ডাহা কখনো যাওয়ানোর কথা কখনো। তা আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলের বাস উঠবেন এইটা আর কইছে না, কইছে যে জাগরজুলি গিয়া বাস উঠতে লাগবেন। তো এবারে মনে করছে গিয়ে যেই বাসটা পাইছে, এবারে মনে করছে আমার লেগে খেয়ে স্যার হে আল্লাহর কুদরত রে, আমার লেগে বোধহয় খেয়ে রয়েছে। এবারে গিয়ে যেন বছর বাস উঠটা ফালতে উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কন্ট্রাক্টারে কয় কি আর ভাড়া, কয় ডাহার ভাড়া, কয়টা দিছি টাকা বাদ যাইব, কই না নিলে ফেনি, ইন্না নিলে ফেনি কইলে হন লাভ হইব কিন্তু, আপনি তো গেছেন গা ফেনি, যাইবেন সে এইবার যাইব চিটাগাং, আপনি যাবেন না কখনো। ও মুসলমান, তুমি যাইবা ঢাকা, উঠে গেছো চিটগঙ্গের বাসে, চিটগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, কেমনে যাইবারে আব্বা, এই গাড়ি তো জান্নাতে যাবে না, এটা জাহান্নামের গাড়ি। আমরা যা শুরু করছি সবগুলা কাজ আমাদের জাহান্নামের কাজ, ঠিক কিনা? আপনি দেখেন, এই আহা, আপনি খেয়াল করে দেখেন, একটা মানুষের জীবনের শুরু তার জন্ম দিয়া, জন্মের থেকে আরম্ভ করে জন্ম, বিবাহ শাদী, তারপরে বাচ্চা কাচ্চা হওয়া, আবার নায়নাতকুর, বাচ্চা কাচ্চা বিয়ে করানো, সব জায়গায় শুধু অনইসলামিক কাজ। ইসলামিক কাজ আমাদের জীবনে বলতে গেলে নাই। খালি যে এসাব কবুল করায় হুজুরে, এই জায়গাটা কুদ্দুর ইসলাম রয়েছে, হ্যাঁ ইসলাম নাই। এসাব কবুল করণের সময় কত তান যে হয়, এটা কুদ্দুর একটা একটা করে কইতে আসি আমি আপনার আরে। এটা আমি তো বিভিন্ন জায়গায় বিয়া টিয়া ফরান লাগে, তো ফিরসা হুজুর কয় আমার মাইয়ার বিয়াটা হুজুরে ফরাইব, কি কারবার যে হয়। আর বিয়ার নাম দিয়া কি হয়, সাউন্ড থেকে আরম্ভ করিয়া একবারে বিয়ার শেষ পর্যন্ত, এটা আপনারা আমার তে ভালো জানেন। বাংলাদেশে অহন
একটা বিয়েতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয় আগিলে 50টা বেড়ায় এই টাকা দিয়ে বিয়ে করে লইয়া পড়ছে, ঠিক কিনা? একটার সাথে ইসলামের সম্পর্ক নেই। এই কাজগুলা একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যেই কাজগুলা হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিসে নাই বিয়ারে, ঠিক কিনা কও? তো গায়ে হলুদ দিতে যায় কারায়? ফলারে দিতে যায় ভাইয়া মানে তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাড়াতো বোন, যত বোন আছে যত জাতের মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলাটার দেহায় নিষেধ, এই ফলাটার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলাটারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, হুফাতো ভাই, মামাতো ভাই, জাডাতো ভাই, চাচাতো ভাই, তারপর ফাড়াতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর তার লগে চাকরি করে বন্ধু, এই সকল ফলাফানি মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় ইয়া দিত, গায়ে হলুদ দিত, গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়াডারে এই ফলাফানি একটাও দেখা জায়েজ নাই, সেই জায়েজ তো নাইয়ে এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? তো এই হাতে যে হলুদরা দিল এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপরে আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয় পুত্রা ঘুরেন ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ঢুকে গো, এই ভিডিওর ভিতরে আপনি ইয়া করেন, ঘুরেন। ভাই কি শুরু হইলো আমরা দেশটার? শুরু রইল কিটা? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে মিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের কোনো ভালো হয় না, আজাদ কুজাতের কোনো ভালো বানাই লিবে, ঠিক কিনা কও? আপনারা সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না? গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম ধিরিম বাজতে আছে, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পরে বাইরা বাইরির লগে, ঠিক কিনা কও? কথা ঠিক কিনা কও? এমনি গুমগুমি দিয়ে ওঠে, গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইও ঝরঝনি ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করে এইরকম ডেক সেট আইনা সেইটা। এরপরে দাউদকান্দিতে ফলাফাই আছে নাচনের লেগিয়া, ঠিক রে? ডাহাত শিল্পী আনে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা ভালো আসলি, ভাত খাইতি ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কয়টা টেহার মুখ দেখছো? ওহন ওই ইয়াতে দাউদকান্দিতে আনো গাউন্যা না শূন্য আনো দাউদকান্দিতে ডাহাতে ডেকসার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়, তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল চাইয়া লই, চাইয়া দিই শূন্যতে খতমা। মুসলমানের গেট করছে মেইন রোড, তো কোনো জায়গা পায় না মানুষ, টেহার আহনের জায়গা নাই। এটা হচ্ছে শর্মের কথা। তার ইয়া কাটবো, কি ইয়া কাটবো এটা বাইকে কোন যাবে? হ্যাঁ, এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকুরেটার দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানির খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা। বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও। মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানিতে গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াইতে কত রে লাগে? তো হেতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে? তো হেতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা আইয়ে, 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া তারে খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তোর? কেডাই বুঝাইব? এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা হুজুরা, লাভ হইব কি? লাভ হইব কি? লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংস।
মুসলমান, তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠবা তুমি জান্নাতের গাড়িতে। তুমি কেন জাহান্নামের গাড়িতে উঠতেছো ভাই? তোমার নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হবে কেমনে? পরিশুদ্ধ হবে ঈমান আনার পরে তোমার আমল দিয়া। আমল, আমল ছাড়া পরিশুদ্ধ করার তাজকিয়াতুন নফস, এর ভিতরে শুধু আমল আর আমল। তুমি তো আমল করতে চাও না, তোমার ঈমানও ঠিক নাই, আমলের তো দেখায় না, তুমি খাইছো তো। এই জন্য কইতাম বেড়া বালার গরো ভালো হয় না, খারাপের গরো ভালো আশা করো কেমনে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাগে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগে, কি তার হুতাম কুমালা হতাহতি বন্ধ। মার হাবা কয় না রে, আজ হুতাহতি সব নিয়ত ছেড়ে দেন সবাই, আমিন কন। ওই যে কইলাম বালার গরো ভালো হয় না, কারণ আছে তো। এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে, বৃক্ষ মেলা, কি মেলা? বৃক্ষ মেলাত গেছে, পরেতে গিয়াসের একটা ইয়া আনছে, আঙ্গুরের চারা। আঙ্গুর গাছের চারা পাওয়া যায় এখন, কলবের আঙ্গুর ধরে, বাংলাদেশে এত মিষ্টি হয় না, তবে ধরে। তো গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ লই আই। তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের চারা আনছে। আনছে পরে তার মারে নিয়ে কইছে, আম্মা এটা মাইজি গেছে কি তার ফুতে, এটা কি দেয়? আম্মা এটা আঙ্গুরের চারা। এবিডি এটা দেখে কান্দা দিছে। কিন্তু আম্মা কান্দ করে, আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে রে। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়া রয়েছে দুইটা, টিপ্পাটে প্যাক ফোটার রসও বার করতাম পারছি না। এইটা তোর নানা দিয়া এইটা মুহ দিছে, পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুর গাছ আনছত্রে ফুট লাগা লাগা, তখন এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মায়। আল্লাহ করলে এটা বাইতে আছে, এরকম ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর করে বাই। আহা, এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উঠান লইয়া নিচ্ছে। আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো, তারা আলম ভাইরা বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উঠান লইয়া লাইছে আঙ্গুর গাছটায়। ফুল করে কড়া ধরে না, ফুল করে কড়া ধরে না। এ ভিডিও করে ফুতরে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম, এটা দি ফুল ধরে কড়া করে না দি। আম্মা ওই ব্লক সুপারভাইজার আনা, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবার হুন্ডা দিয়ে দেখছি আইয়া যায়, এবার একদিন আমরা ভিতরে রয়ে তৈব। তো এবার কইয়া আনছে ভিতরে, এবার ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল টেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম ফারাম। তো আচ্ছা কেমিক্যাল টেমিক্যাল লইয়া আইসে এবার হুন্ডা দিয়া আন্না সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে, এবার পরীক্ষা করবো হন। একটা ফুরান ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন, শক্ত সে একটা ফাতা আনেন। তো ফাতা আন্না সেটা কেমিক্যালও সুবা দিয়া না, আরেকটা নরম ফাতা আনেন, একটা ডাউগু আনেন, একটা সিহন ডাউগু আনছে, আনে সেটা সুবা দিয়া কয় ধরত না। কি কয়? কয় ধরত না কি রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া এরপরে তুমি বিয়া শাদি করাইবা, বালা বাচ্চার আশা করো। বালার গরো ভালো হয় না কেমনে রে ভাই? আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয়, এটা ছোট গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না, সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা?
আমি যদি শুনি এটারে সোয়াব কয়, এটা আমি করামে করাম। আমি যদি শুনি যে এটারে গোনা কয়, আমি করব না, যত মজা লাগুক সবাই মিল্লা করুক। সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়। তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হইল ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কৌলু তলে দি তোর জান্নাতরা ফুইরা রইছে, ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে, তেদো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে। লেহাই লাইছে তো, মায় তো দোয়া কইরা লাইছে। আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ কইছে, আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে, আমার মালটা খাওয়াইছে, তে কইলাম জান্নাত তো যাও না লাগবে, এটা কইলাম আমার দাবি। এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না, তো সব আল্লাহ কইতেন না। আচ্ছা মার দোয়া যে কবুল এটা সত্য নিরা? তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল, একটা মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে চাচা বিয়া করছে, তার 4টা হইছে না। কয় বছর? 12 বছর হইছে বিয়া করছে, তার বাচ্চা কাচ্চা হইছে না। 12 বছর ধরে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল, তে মাহফিলও বইয়া বইয়া সব ওয়াজ শুনছে। শুননা সেরা তা কাজে বাদ গিয়া লইয়া ফেস লাগাই দিয়া গেছে। আমি তো এতদিন যেমনে ফার্সি শৈল লাগিছি গা, তো এদিক কয়া বেড়াই দিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল। এই কথাটা আমি অন্যখানেও শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না। তার একটা সুইটা দিলে তোমার সমস্যাটা কিটা? তে দিয়া আমারে ধরছে, লগে দিয়ে হইতা রইছে, আমার কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবা। এটা বললাম আমার আবদার। তার একটা বিশ্বাস হইছে, তার বিশ্বাসটা ভাঙন যাইতো না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা। এমনিতে দোয়া করতে শুনেনি, তে শুনতে আছে, থেকে দেখি না দোয়াটা কোন ফেল যায়। আল্লাহ তুমি কইলাম দিবা। আচ্ছা শুনো, তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো বালার লাগে কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনি ওকে একটা দাও। তে শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আয়ো তোমার আঙুর খাই না কফাল এমনি খাইও, দোয়া লাগতো না। আয়ো হইতালাও থার সারছে দোয়া হইতো না। এটা আমরা হইতো না, এটা হতো দিয়ে এটা কফালও নাই না হইলে এটি বুঝি দোয়া। আতুইরা ল্যাংড়া কানা কুইরা এটি বুঝি দোয়া। এটি এটা কথাগুলো তুমি এটি আয়ো হইতালাও মা, আর মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি? কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি? আমার মুখে দিয়া যায় তাই কইছি আমার বুঝ মতো। ফুতরে ও আমার ফুত, তুই মন খারাপ করিচ্ছা, আমার বুঝ বেশি ভালো না। একটা শুরু থাকতে কোরআন শরীফও সবক লইছি, পরে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে। আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই। ও ফুট টেনশন করিচ্ছা, আমি এনা সাউন্না খারাপ, আমার এনা বুঝ নাই। আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না রে। আমি চাইছি শুধু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা, তোরে তো টেনশনের দরকার নাই। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয় না, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব সারা দেয়। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয়, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আসেনি রে? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, অর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে খেতাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই চিৎকার করে,
মাঝরাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে আল্লাহর একটু জানিয়ে দে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আবুল ফিসা বুজুরে বিলে আইব, আমারে কইছে কয় আপনি খবর দিয়েন, তুমি গিয়ে লই আইও। লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীজি ১,৫০০ বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে ২৩টা বছর সময় নিয়া ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ২৩ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল এই মানুষগুলোকে বানাইলেন সুসভ্য, আধুনিক, ভদ্র, পরহেজগার, সোনার মানুষে পরিণত করে দিলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কথা না, কয় বছর? ২৩ বছর নবীজি এই দ্বীনের দাওয়াত দিলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে নবীজি ২৩ বছরের ভেতরে ১৩ বছর কাটাইলেন মক্কায়, ১০ বছর কাটাইলেন মদিনায়। খুব খেয়াল, ১৩টা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই। তার জন্ম খুব খেয়াল, চিকন কথা, তার জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজে চললেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? কেন? মক্কায় তার সব, তিনি মক্কায় থাকতে পারলেন না কেন? নবী কি খারাপ মানুষ ছিল? কারো জমিন দখল দিছে? কারো উপরে অত্যাচার করছে? ব্যবহার খারাপ ছিল? কথাবার্তা অসুন্দর? তাহলে যেই মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন নাই, আর আসবেন না। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন? কেন পারলো না? কই আমরা তো খেতাসারের মানুষ, কেউ তো জাগরচুলি যাওয়ান লাগে না, অসুখতলার মানুষ কেউ তো কান্দিরফার যাওয়ান লাগে না। আমরা যে যার যার বিডা বাড়ির থাকতে আসি। নবীরও তো বাড়ি আসিল, মক্কায় থাকতে পারলো না গেরে, থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি ওই যে কলমা পড়ছে, কলমার দাওয়াত দিছে। এই কলমা যে দেবদেবীর বিরুদ্ধে গেছে, পুঁজিপতি যারা তারার বিরুদ্ধে গেছে, সন্ত্রাস, বাটফার, সিটারের বিরুদ্ধে গেছে, সুদখুর, ঘুষখুর, মদখুরের বিরুদ্ধে গেছে, সকল জাতের সুর, মূলা সুর, হুটকি সুর, তারপরে গিয়া খেত চুর, জমিন সুর, বুট সুর, ঠিক রে? সুর তো সুরে যেমন এই সুর। তো এই সব সুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায়, তখন সিস্টেম কি জোর করে যার যেমনি তেমনি খেলাওয়ার, এটা হলো মক্কার সিস্টেম। হ্যাঁ, তারা মনে করছে যে এমনি জোর করে করিয়া নবীর যদি তারাই দেওয়ান যায় তো আমরা থাম। তো ওই সেটা বাংলাদেশে কয়দিন ওই তো লুইছিল দেখছো, তা মনে করছে আমরা আর দুর্নীতি কেউ নাই, তারার বাহের বাড়ি আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আইছি। আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো, তারা ইয়া করবো, তারা সব আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। বেড়াইয়া আবার যাই গা এ হেন্দে হুমকি দেয়, হেন্দে দুটালায়, হেন্দে সুদেলায়, মারামারি হয়েছে মাদাইয়া, আসামি ফইরা রয়েছে অসুখ তলা। ওইসে নি রে কারবা তো মারামারি হইছে দেখে আসামি পড়ছে, মারামারি হইছে না, হু দুদি আসামি ফইরা রয়েছে, এইরকম হইছে, ওইসে নি রে। ওই সেই জমানায় নবীজিরে তারা থাকতো দিছে না রে। এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ, উম্মতিকে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতো দিছে না। অপরাধ রাখিতা এটা সামনে কইতে আসি। ওহন নবীজির একদিন ফেরেস্তা জিবরাইল, নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল তরাইতে ডাক দিছে গেরে, কয় জরুরি খবর আছে, তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে।
আমরা যেমন সংসদ আছে তৎকালে কাফেররারও একটা সংসদ আছে, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। এই নাদুয়ার ভিতরে মিটিং হইতে আছে। কয় কি মিটিং? কয় তারা সিদ্ধান্ত নিছে আপনি বিলে বুঝাইয়া কইছে, আপনি বিলে বুঝ মানেন না, দেবদেবীর বিরুদ্ধে কথা কর। আবার আপনার চাচা আবুল আহাব সুদের ব্যবসা করে, আপনি হেবারার বিরুদ্ধেও কথা কর। আবু জেহেলের নেতাগিরি বিলে আপনি চড়াই লইতে আছেন। এই সব মিললে একমত হয়েছে আপনারা তারা মাইরা লাইব। নাউজুবিল্লাহ কোন না কেন? আরো জোরে কোন না কেন? আপনার তারা মাইরা লাইব, এটা সিদ্ধান্ত হয়েছে। কয় তো এখন আমি কিটা করতাম? আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আপনি রাইতে রাইতে তাড়াতাড়ি মক্কাতে রওনা দিয়া লাইতেন। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর নবী রাতের আধারে রওনা করলেন, কাউকে বলার সুযোগ পাইলেন না, তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা 3 দিন ছিল মক্কায় সাউর গুহায়, যেন মদিনার রাস্তায় নবীরে খুঁজা না পায়। শেষে আবার নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকালবেলা কাফেরারা উঠটা শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে, পাখি আর নাই, পাখি চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়। এখন তারা ওই মুসলমানরা সব টার্গেট করে বিচারতে আছে। নবী এনে গেছে, লগের তানারা সব রয়েছে। ওমা এটা কি? এদিকে চাইবেন না? ওমা কিটা করে? হ্যাঁ আচ্ছা দে রে, এবারে রুখ লইয়া লাইছে, এবারে থামান যাইতো না, নমুনা অন্যরকম দুর্ঘটনা ঘটাইলে ব্যাপারে নমুনা। হ্যাঁ দেখতে ভালো হয়। এবারে মনে করছে অন্য হুজুর, হুজুর চিন্তা না হলো। মার হাবা বলো। উঠনের চিন্তাও কেউ করবা না, আমার মাহফিল থেকে উঠছে এই ফইলা বেড়ায়। আমিন বলো। খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে? ঘুম চলে আসছে? হ্যাঁ, আমরা শহরের মানুষ, আমরা তো টেলিভিশন চাইতেছি 3-4টা বাজে থেকে এখানে। হ্যাঁ খুব খেয়াল। নবী চলে গেলেন। সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল, নবীর যারা সাহাবা তারা তো নবীরে কলজা দিয়া মায়া করত। কিছু কিছু সাহাবার এই অভ্যাস আসলো, ঘুমের তুইটা নবীজির এক নজর না দেখলে তারা শান্তি লাগে না। এইরকম একজন সাহাবার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক ধোয়ায় 2 বার গাও দিত না, একটা ধোয়া দিয়া ইস্তারি করে একবার গাও দিয়ে আবার ধোয়া দিত। দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে আটটা গেলে কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো। সুন্দর করে চুল রাখতো, সুন্দর করে দাড়ি রাখতো, খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন। এই মানুষটা যখন সকালবেলা ঘুমের উঠছে, উঠটা গেছে নবীজির এক নজর চাইতো। ইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবেলা বাড়ি আইয়া কয়, আপনি কারে বিচারেন? কয় নবীজিরে বিচারতে আসি। কয় নবীজি তো নাই, গত রাত্রে উনি চলে গেছে। কয় কই গেছে? কয় কিচ্ছু কইছে না, আমরাও জানি না, আমরারে ঘুমরাইকে চইলা গেছে। সাহাবা একটা চিল্লান দিছে, নবী নাই। আমি না প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর তাকাই, নবী নাই, আমি দেখবো কেমনে রে? সাহাবা কানতে কানতে বাড়িতে গেছে। আব্দুর রহমান বাইত গিয়া একটা ফটলার ভিতরে কিছু কাপড় চুপড় লইছে, কোডের ভিতরে কিছু টেহা লইছে, লইয়া চিন্তা করছে নবী নিশ্চয়ই মদিনায় গেছে, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনা। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা সব কাফেরের দল খবর ভাইয়া লাইছে নবী নাই। আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে, ওই বিবির বাজার স্থল বন্দর আছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, তারা সীমান্ত পাহারা দেয়। এই কাফেরের দলে মক্কার সীমান্তে লোক দাঁড় করাই দিছে। কয় মদিনার মক্কার যেই মানুষটা মদিনায় যাইব আটকাই লাইবা, আটকাইয়া সংসদে ফাড়াইবা, বিচার হইব। এখন আব্দুর রহমান ইবনে আউফ দেই নিয়ম শুনে নাই, উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রওনা দিছে মদিনায়, ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান? কয় মদিনায়। কয় আপনারে তো খুঁজতে আসি। আবু জেহেলের আইন, মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না, তোমারে ধইরা নিয়ে যাইতে বলছে। কাবার কিনারে দারুন নাদওয়ায় আব্দুর রহমান ইবনে আউফ নিয়ে ঢুকাইছে।
আবু জাহেল কয়, আব্দুর রহমান ভাই, আপনি তো বড় শৌখিন মানুষ, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবহার সুন্দর, গালাগালি করেন না, সম্পদ লুণ্ঠন করেন না, আপনি কই যাইতেন লইছিলেন? কয় ভাই, আমি মদিনায় চলে যাব। মদিনায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান বাঁচব না। আমি বাঁচব না, আমি মরে যাব। আমাদের সুযোগ দাও, আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও, আমার বাড়ি ঘর তোমরা নিয়ে নাও, আমারে তোমরা আটকাইও না, আমারে যাইতে দাও, যাইতে দাও। আবু জেহেল এবার ডাক দিয়া কয়, মাথার যে টুপিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কেনা? কয় মক্কার টাকা দিয়া। কয় আপনি কোন মক্কার টাকায় কিনা টুপি, আপনি এটা গাও দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে? টুপিটা দিয়া লান। আব্দুর রহমান লগে লগে টুপিটা খুললা দিয়া লাইছে। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কিনা? কয় মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন। পাঞ্জাবি খুলে দিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে এবার দৈতানি লুঙ্গির দিকে যাইব, আমারে শরম দিব, চোখের পানি সাইরা দিয়া কয়, ভাই তোমরা আমার লুঙ্গি খুইলা রাইখো না, আমার শরম দিও না, বেজ্জতি কইরো না, আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা নিয়ে যাও। সবগুলা টাকা তিনি দিয়ে দিলেন। ডাক দেয়া কয়, আবু জেহেল, আব্দুর রহমান ভাই সাবধান, বাড়িতে গিয়া থাকেন, মদিনার কথা চিন্তাও করবেন না। আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলা পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমান ছটফট করে, তার ঘুম নাই, বারবার মনে রায় নাই নবীর চেহারা দেখা যায়। আমি বাঁচব না, আমি মরে যাব, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই। আমি কেমনে যাব রে ভাই, আমি কেমনে যাব, আমি তো পাগল হয়ে যাব। এবার যখন শেষ রাত হয়ে গেল, আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে, এবার আমি পালাই গেলে দেখবে না। আবার আর টুপি মাথায় দিলেন না, পাঞ্জাবি গায়ে দিলেন না, পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রওনা করলেন। তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত মরুভূমিতে হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান ইবনে আউফ আগাইতে থাকে। আগাইতে আগাইতে শেষ রাত তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন। আবার লুকাবেন সারাটা দিনের জন্য। যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে, তখনও সুবহে সাদেক হয় নাই, শেষ রাত হইছে, ফজরের ওয়াক্ত হবে হবে। তিনি ঢুইকে অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায়। তিনি যখন ঘন জঙ্গলে ঢুকলেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুরগণ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা সবাই ওনাদের আমরা দোয়া করি। দেন হুজুরদেরকে দেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু চাপে এদিকে ঢুকতে পারবে, আর একটু জি। আলহামদুলিল্লাহ, মানুষ তো পাকা ছিল, একটা বেশি বেশি শুনতে ভালো। যে একটু বসো, শেষ করে দিচ্ছি, ওঠো না, ওঠো না, হ্যাঁ বসো, এদিক দিয়ে মাঝ, এই আস্তে আস্তে, ঠিক
আস্তে দাও জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলম ভাই বসেন, আলম ভাই জায়গা দাও, মঞ্চে বসেন। হ্যাঁ ওই ওই সোফাটা একটু টানেন না, এটা এই সাফেটা একটু টানেন। সামান্য একটু এইদিকে করে দিতে, এইদিকে যে একটু এইদিকে করে দিতে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হুজুরগণ এসেছেন, ওনাদের আওলাদগণ এসেছেন, তো আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি যে কথাটা শুরু করেছিলাম আমরা শেষের দিকে যাই, তারপরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে, কথা শুনবেন আপনারা, সবাই পড়েন আমিন। কথা মনে আছে তো আমি যেখানে গেছিলাম? আব্দুর রহমান তিনি খেজুর বাগানে লুকিয়ে আছেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন দূর মিনার থেকে আজানের শব্দ উচ্চারণ করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় আর দূরে নাই, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন, গিয়ে ঢুকলেন মসজিদের ভেতরে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তিনি নামাজ পড়লেন নবীজির সাথে। নবীজি ঢুকলেন, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে ঘুরে সাহাবাদের দিকে বসতেন, মুসল্লিদের দিকে খোঁজ খবর নিতেন, কারো কোনো বিপদ আপদ আছে নাকি। নবীজি কথা বলতেছেন সবার সাথে, হঠাৎ নজর পড়ে গেল ওই কোনায় মানুষটা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে, উস্কু খুস্কু চুল, দাড়ি তার এলোমেলো ধুলায় মাখা, চোখগুলো তার গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, গায়ে কোনো কাপড় নাই, পেট পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল। নবীজি ডাক ডাক, এই ওই যে কোনার ভিতরে কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে, দাঁড়াও। এবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন নবীকে দেখি না, সুবহানাল্লাহ, কতদিন নবীরে দেখি না। আব্দুর রহমান দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়টা তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমার চেহারা হয়েছে কি? তোমার চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে, তোমার চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো ধুলায় মাখা, পরনে কাপড় নাই। ও আব্দুর রহমান, জীবনে একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাও নাই, তোমার মতো মানুষটার এই কি অবস্থা? আসো আসো, কাছে আসো। রাস্তা করে দিল সাহাবায়ে কেরাম। আব্দুর রহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর সামনে গেলেন। নবী দাঁড়িয়ে গেলেন, হাত দুটা ছড়িয়ে দাঁড়ালেন। নবীর বুকের ভিতর আব্দুর রহমান লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন। আব্দুর রহমান নবীর বুকের ভিতরে তার মুখ ঘষতেছে, আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান ছাড়তে চায় না, কবে ধরে নবীরে দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, কাপড়ের আসতে দেয় না আমারে। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেছে। মসজিদের ভিতরে সব সাহাবারা কাঁদতেছে। এবার আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি ছিল? আমি তো কারো উপরে জুলুম করি নাই, কোনোদিন কথা দিয়া কাউরে কষ্ট দেই নাই। নবী গো, ও নবী, আমার ব্যবহার তো খারাপ না, কোনো জুলুম করি নাই। ওরা কেন আমারে আসতে দেয় না? আমার টাকাগুলো নিয়ে গেছে, আমার পাঞ্জাবি খুলে ফেলেছে,
ওরা আমার আসতে দেয় না। আমার অপরাধটা কি, অন্যায়টা কি আমার ছিল? আল্লাহ নবী কান্দার কয়, আব্দুর রহমান, তোর তো নতুন করে অন্যায় না। আমার যে অপরাধ, যেই কারণে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, তোর তো সেই অপরাধ। অপরাধ আমাদের সবার একটাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আল্লাহর নবী কয়, আমাদের অপরাধ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? ও খাতাসারের মানুষ, ধর্মপুরের মানুষ, জাগরজুলির মানুষ, অশোকতলার মানুষ, আমার কুমিল্লার মানুষ, নোয়াপাড়ার মানুষ, শাসনগাছার মানুষ, মন দিয়ে শুনো। দূর দূরান্ত থেকে ছুটে আসা হুজুরদের মহব্বতের মানুষ, আব্দুর রহমান দিন মানার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে যদি দেশ ছাড়া লাগে রে ভাই, আমরা নবীর মহব্বতে দিন প্রচার প্রসারে আমরাও কি একটু কুরবানি দিতে পারবো নাকি পারবো না? লম্বা কথার কোনো দরকার নাই, সবাই বুঝের মানুষ, সব সচেতন মানুষ। প্রতি বছর এমন করে সুন্দর করে হোক। মন আমার ভরে গেছে, সব হুজুরদের নাম আছে, সবাই এসেছেন। আয়াজ হুজুর আমরা শুনেছি অসুস্থ, হাসপাতালে আছেন। আমরা কত মজা। মরহুম উজায়ের আহমদ আতিকি, মরহুম মকফুর, ওনার স্মরণে আজকের এই মাহফিল, ওনার রুহের মাগফিরাতে আজকের এই মাহফিল। সুতরাং সবাই মিলেমিশে সুন্দর করে, আমি আলম ভাইকে আগেই বলেছিলাম, সবাই একসাথে করলে সবাই হবে। তবে প্যান্ডেলে বছর ছোট হয়েছে, সামনের বছর আরো বড় করে, বড় আয়োজনে ইনশাআল্লাহ মাহফিল হবে। আমরা চাই নাকি চাই না? কুমিল্লা শহরের একটা উল্লেখযোগ্য মাহফিল হবে খেতাসারের এই জৈনপুরের হুজুরদের যারা মহব্বতের মানুষ, তাদের আয়োজনে এই মাহফিলটা হবে সেরা মাহফিল। আর সামনের বছরের সেরা মাহফিলে আমরাও যেন এক একজন গর্বিত সৈনিক হতে পারি। আব্বার নামে আম্মার নামে একজন লাভ দিয়ে দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর যেহেতু বড় করে বিরাট পরিসরে একেবারে কুমিল্লা শহরে কয়েকটা গেট করে, তারপরে ঢোকার পথে ঝাগরজুলিতে একটা গেট করে, ওইদিকে বিশ্ব রোডে, ওইদিকে কুমিল্লা কান্দিরপাড় চকবাজার, আমি আলম ভাইকে মঞ্জুকে সবাইকে বুঝাইয়া বলবো কিভাবে করা লাগবে। সব কিছু ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে করব। যে সামনের বছর হুজুর ইনশাল্লাহ পোস্টার করতে যেই খরচটা যায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আছেন একজন, আছেন এই প্যান্ডেলে যে হুজুর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই সামনের বছর এই মাহফিলে হুজুরদের মহব্বতে, মরহুম বড় হুজুরের এই মাগফিরাত কামনায় যে মাহফিল হবে, আমি গর্বিত একজন সৈনিক হতে চাই ইনশাআল্লাহ। কত টাকার পোস্টারে লাগবে হুজুর? আমার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। নাই একজন? কি নাম? নাই? এত হাজারো জনতার মাঝে আমি একটা মাত্র বললাম, আমি তো মনে করছি কয়েকজন লাভ দিয়ে দাঁড়াই যাবে। পোস্টার দেওয়ার মতো আছে একজন? আমার আদরের মঞ্জু, নাগাইশ দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমার আদরের হাজি মঞ্জু, পোস্টার করতে সামনে যেই খরচটা যায়, আমার আদরের হাজি মঞ্জু তার সৌজন্যে পুষ্টার হয়ে যাবে। বলো মারহাবা। মঞ্জুর আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক দাও। জনগণের খেদমত করতে চায়, আল্লাহ খাদেম হিসাবে কবুলর মঞ্জুর করে নাও কনামে। আগামী বছর পোস্টার দিয়ে দেবে আমার মঞ্জু। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। একজন আমার কলিজার টুকরা। আমরা কি এই এলাকার মানুষ সব গরিব হয়ে গেলাম না? এতবার বলা লাগে কেন? একবার বললেই তো 5-6 জন দাঁড়াই যাবেন। আল্লাহ ঢাইলা দেবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের শাহিন, আমার কলিজার টুকরা শাহিন ভাই, সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে মারহাবা কয় না?
কবুল করো, মঞ্জুর করো। কতভাবে কত টাকা খরচ করেন আল্লাহর ওলির মাহফিলে, দিতে পারা সৌভাগ্যের বিষয়, সবার নসিবে জুটে না রে ভাই। ইচ্ছে করলেই আপনি সব জায়গায় টাকা কাজে লাগাইতে পারবেন না। আমার আদরের শাহিন ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে, একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া। আল্লাহ যে মাহফিলকে আলোকিত করবে, সে যখন কবরে শুবে তার কবরটাকে তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিও। আমিন বলবেন না? আছেন একজন? লাইটের ভাড়াটা যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেব, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারবেন না সামনের বছর? ততক্ষণ তো সবাই জিগেট দিয়ে করলে সামনের বছর আরো বড় করে সুন্দর করে করাম, তো কে একটা ফেরেস্তাইয়া করে দিয়ে দেবে, আর আমরা ইয়ে মাহফিলে বইয়া থাম শেষ। আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ নবীর মহব্বতে মক্কা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে যদি মদিনায় যেতে পারে, মুসলমান আল্লাহ নবীর ভালোবাসায়, দিন কায়েমে, দিন প্রচার প্রসারে সামনের বছর মাহফিলের জন্য লাইটের ভাড়া দিয়ে দেবা। কে আছেন? কামরুল। বাড়ি কোথায়? নবীনগর বাড়ি। এখানে থাকেন? আমার আদরের কামরুল বাড়ি নবীনগরে, এই এলাকায় বাসিন্দা। মঞ্জু চিনেন তো না? আমার কামরুল সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। তাহলে কি হলো? আমাদের পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। মারহাবা বলবেন না? প্যান্ডেলটা দিতে পারেন? একজন আছেন? আপনার প্যান্ডেলের নিচে বসে বসে মানুষ কোরআনের কথা শুনবে। হ্যাঁ, কারা আসেননি? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাই? ভাড়া দিবেন। ভাড়া কয় টাকা লাগে? একজন নাই? আমরা সব কি গরিব হয়ে গেলাম শহরের ভিতরে? আমি তো অন্য জায়গায় বললেও তো একের টপ 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 লোক দাঁড়াই যায়, কয়েকজন দাঁড়াই যায় এক আইটেম, পরে আমি হিসাব ভাগ করে আলগা আলগা করে দিয়ে লাগে। একটা লোক নাই যে প্যান্ডেলের খরচটা কয় টাকা লাগবে, আল্লাহ বরকত দেবে। মাইক লাইট দিয়ে আলগা আলগা করে লাইছি, এখন তো খরচ কমে গেছে। শুধু প্যান্ডেলটা, কাপড়ের ভাড়াটা দেবেন। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল। বাড়ি কোথায়? চিনছেন আলম ভাই? আচ্ছা, আলম ভাইয়ের অন্যতম দিতে আছি আমরা, ঘরের মানুষ। আবার এখন কান্দাকাটি করতে হবে। হ্যাঁ, বেটা কান্দা দিব, আজকাল বলে দিতাম, সেইয়া দিতাম, পারলাম না। কি নাম? মোহাম্মদ শাহজালাল, সাতরা নিবাসী। আমার আদরের শাহজালাল, উনি ইনশাআল্লাহ সামনের বছর বড় করে প্যান্ডেল, এই প্যান্ডেলের কালার ঠিক আছে, এরকম সাদা করবেন, রং সং না, সুন্দর করে করবেন, একটা পবিত্রতার আভা আছে, এরকম সুন্দর করে। শাহজালাল সামনের বছর প্যান্ডেল করে দেবে আরো বড় করে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াই দাও। মাওলা রব্বা কারীম, কান্দির পারে আমাদের আলম ভাইয়ের সৌজন্যে মাহফিলের 15 দিন আগে একটা মেইন রোডে গেট হবে ইনশাআল্লাহ। দিছি আপনারে দিছি। হ্যাঁ, আলম ভাইয়ে একটা গেট করে দিব মাহফিলের 15 দিন আগে। পারতো না? আমার কথা কেন পারবনি? বলেন মারহাবা। আরো জুড়ে কোন মারহাবা। আলম ভাই আমাদের মুক্তিযোদ্ধার সাবেক জেলা কমান্ডার, আমাদের প্রিয় মানুষ। আলম ভাই সামনের বছর ইনশাল্লাহ একটা কান্দির পারে একটা গেট করবে। আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, আলম ভাই যদি কান্দির পাড়েরটা করে, জাগরজুলি রাস্তার মুখে হুজুর আমি একটা গেট করে দিতে চাই। আছেন একজন? ঝাগরজুলি রাস্তার মুখে। মাশাআল্লাহ। কি নাম? আদরের সুহেল, আমার মহব্বতের সুহেল। সুহেল সামনের বছর, সুহেল মিয়া, উনি ইনশাল্লাহ এই ঝাগরজুলির রাস্তার মুখে
মাহফিলের 15 দিন আগে একটা গেট মার হাওয়া কয় না, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 20টা ব্যানার করে দেবেন, কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান। 20টা ব্যানার আমরা বিভিন্ন জায়গায়, শাসনগাছা বাস স্ট্যান্ড, তারপরে গিয়ে ওই আলেখরসর বিশ্ব রোড, তারপরে হেগুলদিয়া টমসম ব্রিজ, বিভিন্ন জায়গায় 20টা ব্যানার আমরা লাগাই দেন। আপনার সৌজন্যে 20টা ব্যানার হবে। আছেন একজন যে হুজুর আমি 20টা ব্যানার করে দেন। কয়টা লাগবে 20টা ব্যানারে? মাশাআল্লাহ, কি নাম? নাম বলেন। মোহাম্মদ হুসাইন, কলিজার টুকরা যুবক মোহাম্মদ হুসাইন সামনের বছর 20টা ব্যানার মারহাবা কয় না, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নিচে বিছানার ব্যবস্থা করে দেবেন, কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান। বসার বিছানা, যে হুজুর আমি বিছানাটার ভাড়া আমি দিয়া দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ, কি নাম? বাড়ি কোথায় সুমন? সাতরা নিবাসী আমার কলিজার টুকরা যুবক সুমন, সামনের বছর নিচে আগে তিরফাল দিব, এরপরে উফরে দিয়ে ওগলা বিছে মার হাবা কয় না, কবুল করে মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও। যে মানুষের বসার জন্য বিছানার ব্যবস্থা করে দেবে, কবরের ভিতরে তারে মাটির বিছানার বদলে জান্নাতি বিছানা দিয়ে দিও কনাবে। এই তো মাশাআল্লাহ লাগাই গেছি 20টা ব্যানারে, পুরাটা কুমিল্লা শহর ক্যাপচার দেওয়া যাইতো না, আরো 20টা ব্যানার লাগবো। সেদিক দিয়ে চকবাজার পর্যন্ত লাগান লাগবো, তো অনেক ইয়া লাগবো। এই ফরসিম সেটটা কান্দির ফলে ফরসিমগুল 20টা আর ফুকগুল 20টা। এই ফরসিমগুলের 20টা আমরা লাইন হইছে, ফুকগুলের 20টা ব্যানার কে আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? বেলায়েত ভাই। সামনের বছর আরো 20টা ব্যানার ডিজিটাল সুন্দর করে। কিভাবে এই কাজগুলো কে করে? আমাদের কমিটির সাথে আলোচনা করলে কমিটি আমার সাথে কথা বলবেন, কিভাবে কি করতে হবে। এটা আরো আধুনিকতার ছাপ দিতে হবে। এটা ওই ফাইকারি দরে কতক্ষণ যেমনি লাইন পাইছে লেখকে হেক খেলাইছে, কোনো ডিজাইন মিজাইন নেই। আগামীতে পরামর্শ করবে। আমি তো থাকি শহরেই। শুনে আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরে দাওয়াতের লাইন করতে আছে না, আমার দাওয়াত লাগতো না। আমি পরামর্শ দেব, আমার দাওয়াত লাগবে না। কিভাবে করতে হয়, যেহেতু আমি দরবার চালাই, আমি বুঝি, তো হুজুররা যেহেতু ব্যস্ত থাকেন, ওনারা মুরব্বী মানুষ। এই কমিটির তারা এই প্রকাশনীর কাজগুলো করতে আমার সাথে আলাপ করবেন। মঞ্জু ওই ইয়াতে মাহমুদের লোকে পরিচয় করাই দেবেন। লেটেস্ট ডিজাইনের কাজ করবে ইনশাআল্লাহ, যেন একটা উজ্জ্বল একটা মাহফিল এখানে হয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন খুব আধুনিক, একেবারে আধুনিকতায় ছোঁয়ায় আমরা এই মাহফিলটাকে একটা রৌনক বক্স একটা মাহফিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আমরা সুন্দর করে একটা উল্লেখযোগ্য জৈনপুরের এই মাহফিলটা হবে সেরা মাহফিল পুরো কুমিল্লা শহরের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। তাহলে আমাদের 40টা ব্যানার হয়েছে, 2টা গেট হয়েছে, তারপরে প্যান্ডেল হয়েছে, ফুস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, গেট হয়েছে, তারপরে নিচের বিছানা হয়েছে। মারহাবা কোন না কেন? সামনের বছর মাহফিলে আরো খরচ আছে। মাইকিং হবে এই সিএনজি দিয়া, অটো দিয়া। এখানে অটো ড্রাইভার কে আছো? দাঁড়াও, যে হুজুর আমি ইনশাল্লাহ একদিন অটো দিয়া আমার অটো ব্যবহার হবে, কোনো টেহা লাগতো না। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শরীফে একদিনের অটো। তোমার নাম কি? এই রবিউল। শরীফ একজন, রবিউল একজন, আরো 2জন লাগবো। কি নাম? হ্যাঁ, আশরাফুল, সুমন। আশরাফুল, সুমন, শরীফ, আরেকটা কেটা রবিউল। এই 60 জনে এই 60টা মাইক 60 দিন বাড়িব। 60 জনে 60 দিন ভাড়া মারবা, কোনো টেহাটুয়া নাই। তোমরা এমনি ইয়া চা বিস্কুট খাওয়াইব। মারহাবা বলেন। 60 দিন মাইকিং করে পুরা কেয়ামত করে লাগবে পুরা শহর। কখনো সিফা সাফা তোমরা তো চিনো সব, ঘুরা ঘুরা মাইকিং হবে। মারহাবা কোন না কেন? 4 দিন মাইকিং হবে, অথবা 2 দিন মাইকিং হবে, 2 সিএনজি 2 অটো কইরা। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আরো খরচ টরচের ব্যাপার আছে। এই কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন। আগামীতে 60 জন একত্র থেকে মাহফিলটা করব। হ্যাঁ, ওই ডেটটা করলে মাইকের দাম না বলে আরে না, পরে ডেট করব আমরা। আরে বুঝছি, এটা সমস্যা। হুজুরের
আমি কি এখনো কইছি নি, আমি তো টেহাত যাইতেছি না। আগাই দিতে আছে আমার। মার হাবা বলেন। আমি এটা কইলাম ওই রিপনে বুঝ জ্বালাইছে, রিপনের ভিতরে বাড়ি হয়ে আলাইছে, ওখানে টেহাত যাইব রে। আগে আগে লোকই আলাই। সামনের বছর মাহফিলের খরচের জন্য রিপন উনি দেবেন 5,000 টাকা। বলেন মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, কে আছো সামনের বছর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া, নাম কইতো চায় না, আরেকজনে দিব 5,000, হয়ে গেল 10,000। এই 3 নাম্বার কি নাম? আবুল কালাম। ওইদিকে ওইদিকে কে আছে? আহা, ওই যে ওই কোনায় যাইতাছে যাইতাছে। কি নাম? আবুল কালাম সাহেব সামনের বছর মাহফিলে 5,000 টাকা দেবে। হলো 3 জন। 4 নাম্বার মাসুক সাতরার 4 নাম্বার। ওই 5 নাম্বার কি নাম? আস্তে। ইয়াসিন। এই ইয়াসিনেরটা লেখেন, মোবাইল নাম্বার লেখেন। ইয়াসিন 5 নাম্বারে দিল না 4 নাম্বার? 5 নাম্বারে ইয়াসিন দিল 5,000। 6 কি নাম? হ্যাঁ, মোহাম্মদ কামরুল হাসান। কামরুলে দিব 5,000, হয়ে গেল 6 নাম্বার। আস্তে। আহারে, এটা কি? কামরুল একটা লেখেন, মোবাইল লেখেন, মোবাইল নাম্বার লেখেন। এই কামরুল, আপনি এদিকে যান, গিয়ে মোবাইল নাম্বার দেন। আপনি এদিকে আইবেন না, আপনি হ্যান্ড থেকে কেমন আইব হাতে? আর একটু বয়স্ক মানুষ বিছেরা বার করো লেখনের লেগে। খারাপ। এটা 6 জনের বাজারে তো ফেসলা গাইলেছে তারা। 20-30 হাজার টাকার ভিতরে একটা মাথাটা গরম হয়ে গেলে গা, আমরা হলো কয়েক লক্ষ টাকা লাগবে না? এটাকে মাহফিলটা এমনি হাওয়ার উফ রইব। এটা কি নাম? শফিক মদিনগর দিল 10,000। এদিকে কে? আল আমিন। এই আল আমিন লেখেন। আল আমিন দেবে 5,000। এইটা হাঁটতেছে কেটা? আল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন 5,000? কি নাম? হ্যাঁ, আব্দুল মান্নান। উনি দেবেন 5,000। এই আব্দুল মান্নানের কাছে আসেন, পট করে লেখেন। এটা লেখেন আপনি, আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এই মোবাইল নাম্বার তো অজ্ঞায় আসে। আব্দুল মান্নান দিল 5,000। হ্যাঁ, নোয়াপাড়া নিবাসী বিল্লাল, ও দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোনা আমি। আর কে আছেন 5,000? ওইদিকে যাও। কি নাম? আব্দুল বাসির। বাড়ি কই? সাতরা নিবাসী আব্দুল বাসির 5,000। কি নাম? হ্যাঁ, নাসির। যান, সামনে যান আপনি। মোহাম্মদ নাসির, ও দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ জেহাদ। এইদিকে আগে যান আপনি। মোহাম্মদ জেহাদ, উনি দিলেন কত? 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন 5,000? আর কে আছেন? 5,000 নাই আর কেউ? কি নাম? কবির হোসেন। কবির হোসেন সাতরা, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। ওইদিকে কি নাম? রাশেদ। কাশেম। কি নাম? কাশেম নি কইল? চম্পকনগর নিবাসী মোহাম্মদ কাশেম, উনি দিল 5,000। কবুল কর। ভাই, গরিব হবেন না, এইসব দিয়ে কেউ গরিব হয় না। আমরা এদিক দিয়ে কে আছেন 5,000? 5,000। আব্দুল কাইয়ুম খেতাসার 5,000। আর কে আছেন? দেরি করেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যার মনে যেটা আছে আল্লাহ শুনতেছেন, দেখতেছেন।
কেউ আছেন আর 5,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? হ্যাঁ, ওই যে ওই কি নাম, আর ওই যে হাত উঠাইলো কি নাম, আলমগীর হোসেন, উনি দিলেন 5,000, কবুল করো মঞ্জুর। 10,000, মাশাআল্লাহ, বলেন মারহাবা। আলমগীর হোসেন উনি দিল 10,000, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন ইনশাল্লাহ। আর কে আছেন? বিল্লাল হোসেন সাতরা, উনি দিলেন 5,000। আলী আশরাফ মদিনগর, কত? 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমি। পূর্ব মহাদেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন। সেই জৈনপুরের সিংহপুরুষ কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহের অধস্থন পুরুষ, যিনি আমাদের মরহুম পীর সাহেব এই খেতাসারবাসী, যাকে জায়গা দিয়ে ওনার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাস করার জন্য জায়গা করে দিয়েছেন আমাদের আলম ভাই, তারা ওনারা এখানে সুন্দর করে ওনাদেরকে বাড়ি করে ইজ্জতের সাথে থাকার মতো ব্যবস্থা করে আমাদের কুমিল্লাবাসীকে ধন্য করেছেন। সেই জৈনপুরের মরহুম মরফুর পীর সাহেব হজরত মৌলানা উজায়ের আহমদ আতিকি সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী, ওনার অধস্থন যারা আছেন, আজকের সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মৌলানা জাবেদ আলম সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, সহসভাপতিত্ব করছেন যথাক্রমে 3 জন, পীরে কামেল আলহাজ হজরত মৌলানা সাইফুল হাফিজ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আবু মুসা আশহারি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীরে কামেল হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী। আমার পূর্বে কথা বলেছেন প্রবীণ আলেমে দ্বীন, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, কেটিসি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হজরত মৌলানা হাফেজ মুসলেহ উদ্দিন সাহেব, হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, হজরত মৌলানা জাকির হুসেন আনসারি। আমি ইতিমধ্যেও কথা বলেছি, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, জেলা কমান্ডার আমাদের আলম ভাই এখানে আছেন, যিনি আমার পরিবারের অন্যতম একজন সদস্যের মতো উপস্থিত হয়েছেন 3 নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে, যা সাধারণ মানুষের যিনি খেদমত করতে চান, মানুষের সাথে আষ্টে পিষ্টে যিনি জড়িয়ে আছেন, আমার নাগাইশ দরবারের মজলিসের শুরার অন্যতম সদস্য এবং কুমিল্লার প্রতিনিধি, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু উপস্থিত, এখানের অন্যান্য এই সুধীমণ্ডলী, এখানকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করছেন, সেই 6টায় ওয়াজ শুরু হয়েছে, এখন বাজে প্রায় 11:15। আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমার আরেক জায়গায় মাহফিল ছিল, তা আমি যখন মাহফিলটা রাখছিলাম তখন ওনাদের সাথে কথা হয়েছিল বাদ মাগরিব আমি আলোচনা করব, বাদ মাগরিব আলোচনা করে চলে যাব। কিছুদিন আগে ধর্মপুর ওইখানে আমার একটা মাহফিল ছিল, বাদ মাগরিব আমি করে যাওয়ার পরে মাহফিলটা ভেঙে গেল, আর জোড়া লাগলো না। তো এই কাছাকাছি আরও এখানে বাদ মাগরিব করছিলাম খেতাসার প্রাইমারি স্কুল মাঠে, মাগরিবের পরে তখন এই মাহফিলের তারা বইয়া থাকে, হগলে তারা আলগা রাখা যায়। তো এখন এইটা তো যদি এই চিন্তা হয়, তখন ওই তারা মাহফিল কর্তৃপক্ষ আমার বললো যে হুজুর যত রাইতেও আপনি আসেন। এই বাংলাদেশে এই বছর আমার এটাই প্রথম যে এত রাতে আমি মাইকে উঠেছি। আমি সাধারণত বাদ এরশা সারা বাংলাদেশে আলোচনা করি সর্বোচ্চ 8টা, 8:15, 8:30। তো যেহেতু এই খানদানটাকে আমি পছন্দ করি, ভালোবাসি,
এবং আমিও যেহেতু একটা দরবারের দায়িত্বে আছি, তো ওনাদেরকে আমি প্রাণ থেকেই শ্রদ্ধা করি, ভালোবাসি। এই জন্যই মূলত ছুটে ছুটে চলে আসেন। ওনারাও আমাকে খুব বেশি মায়া করেন, মহব্বত করেন। তা আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে এসেছেন, আপনারা অনেকেই এসেছেন যে একটু সময় নিয়ে আপনারা থাকবেন। তো এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি কাছেই ছিল, আমি 11টায় ম্যাক ধরার কথা, 11:15টার ভিতরে চলে আসছি। রাস্তাঘাটের বিষয় তো, ওখানেও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য কেন আপনাদের দেরি হলো। তো আমরা কথায় কথায় সময় না কাটিয়ে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না, যেহেতু এমনি সময় কম। আমরা মোটামুটি দ্রুততার সাথে তাড়াহুড়া করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেন সময় নষ্ট না হয়। আমাদের দেশে নানানভাবে নানান কারণে আমাদের সময় আমরা নষ্ট করি। চায়ের স্টলে আড্ডা মেরে মেরে, টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল চালাইতে চালাইতে আমরা কিন্তু অনেক সময় নষ্ট করি। তখন কিন্তু খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগে কখন? মাহফিলও বইয়া যদি কিন্তু দেরি হয়, আমরা রক্ষারে দেখবেন চেহারার ফাইল চাওন যায় না। হ্যাঁ, এবার এটা খিচুড়ি খাওয়াইও আগের চেহারা টানন যায় না, এটা এত কষ্ট পায়। কিন্তু নিজে বইয়া যখন রাইতের 1টা, 1:30, 2টা বাজাইলায়, তখন আর এত কষ্ট লাগে না। এটা আমাদের দেশের মানুষের এটা একটা খারাপ অভ্যাস। আপনি আসবেন তো মাহফিলে অপেক্ষা করবেন, মাহফিলে অপেক্ষা করলে আপনার জন্য বিরাট ফায়দা, আপনার বিরাট লাভ। তো আমরা এই যে বসে আছেন, এখন আপনি জান্নাতের ভিতরে বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন। দুনিয়ার ভিতরে এই মাহফিলগুলো, দিনে আলোচনাগুলো, এটা হচ্ছে জান্নাত। হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আমরা শুরু করে দিয়েছি মূল আলোচনা। মনোযোগ নষ্ট করা যাবে না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে শুধু কথা শুনবেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। যখন আপনি আমার দিকে তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা নবীজির একজন সাহাবা, খুব কাছের সাহাবা, উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, আল মুমিনু, মুমিন, আল মুমিনু ফিল মসজিদে, মুমিন যারা, তারা যখন মসজিদে যায়, কাসসামাকে ফিল মায়ে, তারা হইল গভীর পানির মাছের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গভীর পানিতে মাছের কি অশান্তি না শান্তি? এরকম কোনখানো দেখছেন নি যে গভীর পানির মাছটা পানিত ভাল লাগে না, এটারে পানি দিলে ফাল দিয়ে হুগনা তুইটা জায়গায়, এরকম হয়েছে নি কোনখানো? বরংস হুগনাত রাখলে এটা ফালাইতে ফালাইতে পানির জায়গা। কারণ মাছের শান্তি কি শুকনায় না পানিতে? সকলে কথা কইতেন না, আলম ভাই কইতো না, হুজুরে কইতো না, এবার চাষা দেখে একেবারে দুমধরে থাকবো। সকলে কথা মঞ্জু কইতো না, সবাই মিল্লা কইয়েন। হ্যাঁ, ফাঁকে 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 তো কইবেন, একাধারে তো আমি কয়াম। আপনার আর কনের জায়গায় পাইবেন কুদ্দুরা মাইদে মাইদে, এটার ভিতরে যদি দুম ধরে থাকেন তো আপনি দুমে দুমে জীবন গেল। মার হাবা কন কইছিনি আলম ভাই, সবাই কন মার হাবা, আওয়াজ করে কইবেন। হ্যাঁ, যে সবাই কন আমিন। তাইলে পানি, মাছের শান্তি কি শুকনায় না পানিতে? কি উদাহরণটা দিছেন নবীজি, খেয়াল করে দেখছেন নি? কি সিহন কথাটা কইছে নবী, দেখেন, মাছের শান্তি যেমন পানিতে, মুমিন মুসলমানের শান্তি হলো মসজিদে। সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যায় কইছে, মসজিদ মানে কিতা বুঝুনি, হুদা মসজিদ না, মসজিদ মানে মাহফিল, মসজিদ মানে দিনই আলোচনা, এটা দিয়ে বুঝাইছে। নবীজি তার ভাঙ্গা ভাঙ্গি এত কথা কইয়া পারতো না। নবীজি মসজিদ কইছে, এটা দিয়ে আমরা বাহিরে বুঝা লইতে হইব। দিনই আলোচনা, মাহফিল, মজলিস, কোরআনের খতম, এইটির ভিতরে মুমিনের শান্তি। নাকি চায়ের স্টল, টেলিভিশন, কলামুডার সিফা, ব্রিজের উপরে আইলো লাইলো, ঈদের বার্তা, তাহলে মোমেনের শান্তি কখনো? সবাই জোরে কথা কইবেন।
মোমেনের শান্তি কখনো মসজিদ, মোমেনের শান্তি হইল মসজিদ। এটা কি আমার কথা না নবীজির কথা? আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝা লাইছি। তাইলে যে মোমেন তে মসজিদে গিয়া মজা পাইব, তে বারণের লেগে ছটফট করতো না, তে মসজিদে গিয়া সেটা আগে আগে যাইব গা। অনেক মুরব্বীরা, আরে আগে আমরা দেখতাম অনেক মুরব্বীরা শুক্রবারে আজানের আগে যাই গেতো, গিয়া সেটা বইয়া বইয়া তসবি পড়তো, যারা সোহে দেখতো কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ পড়তো। আজানটা দেওয়ানের লগে লগে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, এডি ফইরা সেরা বইয়া থাকতো। এরপরে ইমাম সাহেব আলোচনা করতো, ইমাম সাহেবের আলোচনা হইনা, এরপরে জমার নামাজ পড়তো 2 রাকাত, ফইরা সাইরা খুতবা হইনা জমা ফইরা, এরপরে বাদাল জমা 4 রাকাত, এরপরে আবার এই নফল মুস্তাহাব মুস্তাহসান ওজিফা কালাম আদায় কইরা আইতে আইতে 3টা 3:30 বাজে যাগিতা ভাই। আর ওহন আমরার তারা এই জানালা খুললা চাইয়া থাহে, নাতিরে বয়াই রাহে, কয় চাচেন ইমাম সাহেবে খেরুইছে নি। তো ইমাম সাহেবে খুতবাত খেরুইলে এবারে ঘরতে বার হয়, আবার ইমাম সাহেবে সালামটা ফিরাইতে দেরি, এবারে দৌড় দিতে হয়নি রে, এরকম মকদন এরকম হয়নি। ইমাম সাহেব সালামটা ফিরাইয়াও সারছে না, এখান থেকে উরুরি উরুরি দিয়া সকলে মিললে সিগারেট দিয়া বাড়ি জায়গায়। তইলে বোঝা গেল তে মসজিদও শান্তি পাইছে না। তইলে নবীর কথা অনুযায়ী মুমেনের শান্তি হইল মসজিদ, যেহেতু তার মসজিদ ভাল লাগে না, তইলে তে মুমেন নি, এটা আবার নতুন করে চিন্তা করন লাগবো, ঠিক নি রে? কারণ না হইলে তে মসজিদও শান্তি পায় না গেরে, তে খালি ছটফট করে গেরে, তে বাড়ি জায়গায় তো চাই গেরে। তইলে বুঝা গেল তার ইমানের ব্যাপারে মোমেনের ব্যাপারে সন্দেহ আছে। এই সন্দেহটা নবীজি ফরেন লাইনে কইয়া লাইছে, কইয়া লাইতা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইর ফিল কাফাস। আর মুনাফিক হইল এই রকম, খাসার ভিতরে পাখিটা যেমন মসজিদে মুনাফিক তেমন। খাসার ভিতরে তুমি যত মজার খাবার দাও, পাখিটা যেমন খাসার থেকে খালি বাড়ি যেতে চায়। যারা মুনাফিক তারাও কি করে, মসজিদে গেলে খালি বাড়ি যেতে চায়, ঠিক কিনা? কি কথা, কি সমস্যা বলেন? ওহন কেমনে সেট করবো, এটা তো আগে বুঝালাম আছে। তোমরা কি তাই ভালো করে সেট করতে পারছো না? লাকি মাইক খেলে ভালো ভাই, আসল মালিক আইছে না, তুই কি ডুপ্লিকেট? আসল আসল না রে, আসলটা পড়ছে না। আচ্ছা, এই চেষ্টা করো, চেষ্টা করো, থাক আলম ভাই চেষ্টা করো। ওখানে রাতকা কইয়া ফেস লাগে না, আর ডর দেখে এমনি আপনার ডর আইতে দেহ। তোমরা কিতা করতে পারো দেহ, ঠান্ডা মাথা একটু লাইট আছে, এটা আবার বন্ধ করে লাইও না, যাই আছে এটা ঠিক রাখ। আমিন কর জোরে না, ওই তো না আওয়াজ হইতো। এ ত্রিমাইশা আমিন করলে সামিয়ানাটা সারেত করে সিরিয়া থাকে, অনেক কথা না রে। সবাই বলো আমিন। মাশাআল্লাহ, সুন্দর হইছে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? আমরা শান্তি কি বাজারও না মাহফিল, চায় স্টলও না মসজিদ? এটা কি কথার কথা না আসল কথা? এটার সাথে কি আমরা সবাই একমত? আমরা কি এখন মসজিদের তে বারণের লেগে ছটফট করবে, তাড়াহুড়া করবে? কোনো তাড়াহুড়া নাই। আমরা মুমিন মুসলমান, আমরা শান্তি বাজারও না, আমরা শান্তি আড্ডাত না, আমরা শান্তি মেলো না, আমরা শান্তি চা স্টলও না, আমরা শান্তি টেলিভিশন না, আমরা শান্তি কান্দির ফান না, রাস্তার মুড়ো না, আমরা শান্তি কখনো, আমরা শান্তি মসজিদ, আমরা শান্তি মাহফিল। আমরা মাহফিল হইলে বারণের লেগে ছটফট করতাম না। আচ্ছা, এই কথাটা বাঙ্গালাইতে হইলে ওখান যদি আমি 2.5-3 ঘন্টা ওয়াজ করি, কোনো অসুবিধা হইব? বলে অসুবিধার কি আছে, আমরা থাকতাম না, অসুবিধার কি আছে কেন? তারে বইলেন না, তারে হ্যাঁ বোকা ছিল, পরিবেশ বোঝা না কখনো কোন না। তুমি যদি দেখতে শিক্ষিত ফলাফলের মতো দেখা যায়, দেখি তাগুলো বকর করে। আমিন বলো, কথা বুঝ মতো পরিবেশ মতো কথা কখন লাগতো না? আমিন কন। তাইলে কথা কি দাঁড়াইলো? আমরা মসজিদে মাহফিলে আমরা আরাম মতো বসবো, মন দিয়ে কথা শুনবো, সবাই কোন আমিন। ভাই সাহেব, শরীয়তরা ইসলামটা এটা 2টা ভাগ। একটা হইলো মানুষের বাইরের চিকিৎসা, আর একটা হইলো ভিতরের চিকিৎসা। তাহলে বাইরের রোগ কি চিকিৎসা কিতা কিতা, বাইরের কাজ কারবার কিতা কিতা? ইমান আনন,
এটা হলো অন্তরের। বাইরের কিতা নামাজ পড়ন, নামাজ কোনো মনে মনে পড়নের জিনিস না। আর ইমান কোনো হোনাই হোনাই আননের জিনিস না। দেখেন দুইটা দুই রকম। ইমানটা হলো মনের ব্যাপার। ইমানটা কি ব্যাপার? আর নামাজটা কি মনের ব্যাপার? কিন্তু বাংলাদেশে একদম সিটার বাটফার বাড়িছে, ফিরালির নাম দিয়া বন্ডামি করে। কি কয় জানে? কয় নামাজ মনে মনে। কয় আমরা যে নামাজ পড়ি মানুষের দেহাইয়া পড়ি না, আল্লাহর লোক এমন ডাইরেক্ট কানেকশন। নামাজ আমরা দেহাইয়া পড়ি না, ভিতরে ভিতরে। আমি কইছি যেইতে কয় নামাজ ভিতরে ভিতরে, তারে বাইন্দা রেখা তারে কোনো খানা টানা দেওয়ার নাই। তাই যদি কই ও খিদা লাগছে তো দুগুলা বাদ দেন না, পেলে ভিতরে ভিতরে। কি আলম ভাই? তাই যেহেতু নামাজ পড়বো ভিতরে ভিতরে, তাই দেহাইয়া খাওয়ানোর ঠেকি তাতে ভিতরে ভিতরে খাইলে বোঝা করে। ঠিক নি রে? 2-3 দিন বান্ধা রাখতে পারলে দেখবে এরপরে বাইরে বাইরে নামাজও পড়বো, বাইরে বাইরে খাইব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ায় থাকবা না, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আমরা চলে যাব ভাই। তুমি যদি আজকে যদি চলেই যাবা, তুমি ঠিকানা মিলাই নাও। তোমার যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। এখন তোমরা খেতাসারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি তোমাদের প্রতিবেশী, আমার বাসা অশোকতলা, তোমরা খেতাসার, মাইদের জায়গাটা আমরা। তাইলে এবার বলো আমরা কই যাইতে চাই? যদি সবাই মিলে বলো জান্নাতে, তাইলে জান্নাতে যাওয়ার ওয়াজ। আর যদি বলো যে না হুজুর জান্নাতও যাইতে আমরা জাহান্নাম হয়ে যাম, এইটারও ওয়াজ আছে। এখন আমরা কি জাহান্নামে জানো জান্নাতে? ভালো করে বুঝতে হইন না কন জাহান্নাম। আহা, ছেলেরা বিরক্ত করতেছে কেন বাবা? এটা পকেটে ঢুকাও। তাইলে জাহান্নামে যাব না আমরা জান্নাতে? এখন যাওনের জায়গা আছে কুমিল্লাতে 2 ফাইল, হয় চিটাগাং না হলে ডাহা। এখন আপনি কোনটার যাইবেন এটা চিহ্নিত থিতাই লইবেন। আপনি জাগরজুলি বাস স্ট্যান্ডে গিয়ে খেরুই থাকলে সারত না, বা জাগরজুলি খেরুই রয়েছেন ঠিক আছে, আপনি কি ডাহা যাবেন না চিটাগাং যাবেন, এটা আপনার থিতাই লইতে হইব।